আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ও বাবা, জমিদারে বউ, হ্যাঁ, জমিদারি তো বসে বসে কি কি করো? কাজ নাই? মা তালের আটি উঠাইবার গেছে। কি আটে? তালের আটি তাহলে আটে কি হয়েছে? পুতাই রাখছে মাটি। হ্যাঁ, মাটির কে পুঁতে রাখছে? হে যে তালের পিঠা খাইছে না, হ্যাঁ হে তালের আটি মাটি পুতাই রাখছে। হ্যাঁ, আজকে ওটা উঠাইতে গেছে, ওটা আইনা খাইব। ওটা খাওয়া যায়? আমাকে কইলে তুমি এনে বসে আমি তুলে নিয়ে আসি। কি মা, কি এনতেছ ওটা? তালের পিঠা খাচ্ছিলাম, হ্যাঁ, আটিটা না মাটির তলায় পুঁতে থুছিলাম। ওই পুঁতে তুলে কি হয়? নরম হয়, হ্যাঁ, নরম হয়। এই যে এটা গাছ বাড়াইছে। এই আগের মানুষের হলে বুদ্ধি। হ্যাঁ, এই দেখো গাছ বাড়াইছে। গাছ বাড়াইছে, হ্যাঁ, দেখি কাটাচান, দেখি কেমন লাগে তোমার এটা। দাওয়ানি। মারাত্মক কথা। রে, এডিতে পান খেলে যে পান মিষ্টি লাগে। পানও মিষ্টি লাগে, এটা তাও জানো তুমি? আমরা আগে খাইছি। কখন, বিয়ের আগে? হ্যাঁ। তাই? কে খাওয়াইছে? বয়ফ্রেন্ড? আমরা বাড়িতে খাইছি। বাচ্চা খেয়েছ? হ্যাঁ, বয়ফ্রেন্ড কাক কয় কখন? জানি না। বলতে পারো না? না। ওই, তাহলে কি জীবনে কি শিখলে? টাকালি কোথা? ডাকালিও লাগবো? একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, এটা গাছ হয়ে গেছে, গাছ। এই যে তালের আটি মাটির ভিতরে পুঁতে রাখছে। আল্লাহ, ওই শিলে বাড়ি মারলে শিল ভেঙে যাবো। হ্যাঁ, শিল ভেঙে দেবো? ওই শিল ভেঙে যাবো। এটা কেমনে ছাড়াইবে তুমি? ওই শিলে বাইরেও না, হুম, মা শিলে বাইরেও না, বাইরেও না, শিলে বাইরেও না। যে শক্ত। ওই যে কাঠটা আনো, কাঠটা আনো। এক তালের আটি খাওয়ার জন্য কত তার চিন্তা এটা ভাবনা। আনলে খাই, বটির ফিরিয়াটা আনলে চাইতো। বটির ফিরা কাটলি না, বটির পরে আবার কি হবে? তোমার আর অসুবিধা পেশাল গো নাই। হুম, হ্যাঁ, এটা বলে নরম হয়েছে। দুনিয়ার হক, নরম নাই। দুনিয়ার হক তো যে বাঁকা শক্ত বাই থাকে। ওই শক্ত থাকে না? তাহলে ওটা, এই আল্লাহ আর আল্লাহ ভরসা। হ্যাঁ, নষ্ট শুইকে যায়। আল্লাহ ভরসা। ইহ, রেহানার কটকটা বেশি হয়েছে। ওই রাইয়ান শক্ত। এই যে নরম মাঝখানে। মাঝখানেরটা তো নরম, কিন্তু সাইডগুলা হ্যাঁ। আগের মানুষ, আমি একটা জিনিসই দেখলাম নাজমিন, আগের মানুষ কামের চেয়ে কামি বেশি হচ্ছে। তুমি দেখো, নারকেলের মতো উঠেছিল, হ্যাঁ, এটা ধুইয়ে খাও তো দেখি। এটা ধুয়ে খাওয়ার। কি কাম দেখো, কামের চেয়ে মানে যে আগের মানুষ সারাদিন কি হচ্ছে জানো, কাম কাজ বাদ দিয়া ইয়ের মধ্যে বসেছিল, টঙের মধ্যে। ইহ, আগের মানুষ তো সলভাল মানুষ করছে। এখন এখন হয় না। এখন হয়, এখন কত পদ্ধতি। আগে হাসপাতাল নিয়ে যাও, ক্লিনিক নিয়ে যাও, ডাক্তার দেখো, আগের মাসে উঠলে হরে নাই। এখন ইঞ্জিনিয়ার ডাক্তার বেশি আছে, বুঝছো? আগে অত ইঞ্জিনিয়ার ডাক্তার আছিল না। এখন সার দিয়ে ব্যাগ খায়, সারেরই ভাত, সারেরই তরকারি, সারেরই পানি। ডাক্তার এই মুরগি দেখো, কার বাড়ি মুরগি এসে কি শুরু করছে। এই এই এই, যা। হ্যাঁ, এই মুরগিগুলো তো অবস্থা। কি হয়েছে? রায়ানক দাও, রায়ানের দাঁত হয়েছে না? রায়ান চাবা চাবা খাক। রায়ান, আইনের দাঁত হচ্ছে। দাঁত চালাইছে দুইটা। রায়ান ওই যে, রায়ান খাবো, রায়ান খাবো। কাম হরবে তো অকাম হরে হালাইল মা। মা শক্ত না? ধুয়ে খাক দেখা নাকবো, হক্ত না নরম। কিটার কল দেয় রে, দেখা যান কিটা মোবাইল করায়।
অবশেষে মা খাইতে পারলো না, না শক্ত শক্ত না? এলে অকাদের বুদ্ধি বাটি পুঁতে 3 মাস আমি পুতায় রাখছি। অকাদের বুদ্ধি এলে না, 3 মাস আমি পুতায় রাখছে। গাছ বাড়াইছে। গাছ ভরাইছি, কাম হলো না। ঘুমের চাল উঠলো, কি কে ঘুমের চাল উঠলো কেবল কে ফোন দিছে? আপু। আহ, আগের মানুষ ওই সম্পদ ছিল বেশি, মানুষ ছিল কম, হ্যাঁ, যার ফলে চলতে পারছে ভালো, কাজ না করে চলছে। আর এখনকার মানুষ তো চলতে পারবে না। এখন সম্পদ হইলেও মনে করেন যে কম, মানুষ হচ্ছে বেশি। এখন ব্রেন বুদ্ধি দিয়ে চলতে হয়। আগে তো অত ব্রেন বুদ্ধি, সম্পদ বিক্রি করছে আর খাইছে। আর আগের মানুষের বুদ্ধি আমি বলবো অতটা বেশি ছিল না। কারণ তারা হচ্ছে একটা সময় তারা কি করছে জানেন, ওই দিন আনা দিন খাওয়া, এই এই সিস্টেম ছিল। বলবো না যে তাদের অবদান নাই, অবশ্যই অবদান আছে তাদেরও। তারা না থাকলে আমরা আসলাম কোত্থেকে। কিন্তু কথা হইল যে তাদের বুদ্ধি ব্রেন আর বর্তমানে ব্রেন বুদ্ধি অনেকটা পার্থক্য। কে জানেন, আগে ইন্টারনেট ছিল না। আগে, এখন অনেকে বলবেন, ময়মুরবি যারা আছেন তারা বলবেন যে আমরাই ভালো ছিলাম। হ্যাঁ, দেখেন, দিন পরিবর্তন হয়, দিন যায়, দিন একটা দিন যাওয়ার পর একটা দিন দেখবেন যে পরিবর্তন হয়। তো সেই তুলনায় দেখবেন যে এই যুগের বাচ্চা কাচ্চা বা এই যুগের মানুষের মেধাশক্তি একটু বেশি। আগের মানুষ কি করছে, একটা কোনো কিছু আবিষ্কার করতে পারেনি, এখন সেটা কি করতেছে, এখন দেখেন নতুন নতুন জিনিস, প্রযুক্তি সব আবিষ্কার হইতেছে। একটা করে বাড়িতে 10 জন 12 জন করে মানুষ, কিন্তু সম্পদ দেখেন ওই সীমিতই আছে। হলো অবস্থা। স্বাধীনতার পরে কত মানুষ ছিল আর এখন কত মানুষ। তো যাই হোক, এটা বিষয় না, বিষয় হলো যে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান চলতে হবে এবং ভবিষ্যৎ চলতে হবে। এটা তালের আঠি দিয়ে বুঝাই। এটা মানে আগের মানুষ এইভাবেই আর কি চলতো বেশি, যে মাংস জাল করে রাখতো 7 দিন 8 দিন 10 দিন জাল করে করে খাইতো। হ্যাঁ, একটা পদ্ধতি ছিল, বা সনাতনী পদ্ধতি যেটা। এই যে এখন তালের আটি 3 মাসে মা পুতায় রাখছে, 3 মাস পর খাবে। চিন্তা করছেন, আজকে উঠাইছে, উঠা খাইতে পারতেছে না। তো যাই হোক, এইটাও একটা মজার ব্যাপার ছিল আজকে। এক্সপেরিমেন্ট হইলো ভালো একটা। আর আগের মানুষ কুসংস্কার বেশি বিশ্বাস করতো, ওদের কুসংস্কারটা বেশি ছিল। আর এখন একটু কুসংস্কার কমই মানে মানুষ। আগে যে আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়িগুলোতে আমরা যাইতে পারতাম না ঠিক মতো। হিন্দু বাড়িতে গেলে অনেক হিসাব কিতাব করে ওরা আবার আমাদের সাথে মিশলে গোসল করতো, এটা সেটা, অনেক কুসংস্কার ছিল। এখন যেটা নাই। আর আমার চোখের দেখা স্যানিটারি ল্যাট্রিন ছিল না আমাদের এলাকায়, আমার চোখে দেখা। কিন্তু এই সভ্য সমাজ বর্তমান অভাব কম এবং সমাজ ব্যবস্থা সভ্য হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারি যে ধান চাউলের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, একটু তো বাড়বেই, এটা তো বাড়াটা স্বাভাবিক। কারণ মানুষ তো, আমরা তো মানুষ বাড়তেছি দিন দিন, আমাদের তো জমি জমা আর বাড়ে না। তো এখন আয়ও বেশি, আবার এখন ইনকামও বেশি। তো যদি আপনি চিন্তা করেন যে আগে যেমন ছিলাম আমি আবার অমন হব, তাহলে এটা ভুল হবে। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আগের কৃষি ব্যবস্থা এখনকার কৃষি ব্যবস্থা কিন্তু ডিফারেন্ট, একদমই আলাদা, টোটালি আলাদা। আগে এগুলো দিয়ে আখ্যাত ছিল, আখ্যাত বোঝেন তো, কুষার আমরা বলি, এই আখ্যাত ছিল। বছরের শেষে 1 বছর পর পর সেই আবাদগুলো উঠতো, তাতেই চলে যেত। আর এখন বছরে 3টা আবাদ করি আমরা। ভুট্টা উঠাই কী করি, ধান শেষ করে আবার, মানে যারা কৃষিকাজ করে তারা 3টা 4টা করে আবাদ করে অলরেডি। তারপরও কিন্তু মানে চলতে চায় না, এই হলো অবস্থা। তো সব মিলে একটা জিনিস, সেটা হলো যে দিন যত যাবে আমাদের উৎপাদন ব্যবস্থা আরও বাড়াতে হবে, টেকনিক্যালি আরও উন্নত করতে হবে, তাহলে আমাদের টিকে থাকা সম্ভব হবে। আর আগের জিনিসের আবার একটা কি পুষ্টিগুণে ভরপুর ছিল, এটা মানতে হবে। আগে কীটনাশক ছিল না, সার ছিল না, আগের জিনিসে খাইতে পারতাম ভালো, এটাও ঠিক আছে, এটাতে আবার একমত আমি। কিন্তু এখন কীটনাশক বেশি, এই সব মিলে হচ্ছে এই তো দুনিয়া হজা বড় অবস্থা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।